বিএনপির সিনিয়র নেতাদের অনেক সন্তানেরা সক্রিয় হয়েছেন রাজনীতিতে। এদের মধ্যে প্রায় সবাই ইতিমধ্যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু বিএনপির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটিতে সদস্য হিসেবে জায়গা পেয়ে। ইসরাফিল খসরুর বিষয়ে নানান তথ্য নিয়ে থাকছে আমাদের আজকের এই আয়োজন। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। এতদিন উচ্চশিক্ষিত এই তরুণ চট্টগ্রাম নগরীতে নীরবে বিএনপি ও অঙ্গ সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। 2022 সালে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক ইফতার অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে প্রথম উপস্থিত থাকতে দেখা যায়। স্বেচ্ছাসেবক দলের এই কর্মসূচিতে প্রকাশ্যে অংশ নেওয়ার পর নগরীতে বিএনপির রাজনৈতিক অঙ্গনে উচ্চশিক্ষিত ও স্মার্ট ইসরাফিল খসরুকে নিয়ে নানা আলোচনা হয়েছিল। দলীয় সূত্রের খবর, কিছুদিন ধরেই চট্টগ্রামের 11 ডবলমুরিং বন্দর পতেঙ্গা আসনে নীরবে রাজনৈতিক তৎপরতা চালিয়ে আসছেন ইসরাফিল খসরু। এই আসনে ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডে খসরুপুত্র ইসরাফিলের বেশ প্রভাব রয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। বিএনপির রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কিনা তা জানতে চাইলে ইসরাফিল খসরু রাজনীতি সংবাদকে বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের আমন্ত্রণে আমি ওই অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি চট্টগ্রামের একটা রাজনৈতিক পরিবারের সন্তান। আমাদের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সেই হিসেবে দায়বদ্ধতা থেকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংযোগ রাখা আমার দায়িত্ব। প্রশ্নের জবাবে তিনি সে সময় বলেন, রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়ে আমি আপাতত কোনো চিন্তা করিনি, এটা পরে চিন্তা করে দেখব। জানা গেছে ইসরাফিল খসরু 2004 সালে যুক্তরাষ্ট্রে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে ব্যাচেলর অফ সায়েন্স বিএসসি অনার্স ডিগ্রি অর্জন করেন। চট্টগ্রাম 11 আসনের বিএনপির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে রাজনীতি সংবাদকে জানান, ইসরাফিল খসরু গত 1 বছর ধরে ডাবলমুরিং বন্দর পতেঙ্গা আসনে নীরবে কাজ করে আসছেন। ওই এলাকায় তিনি একটা অবস্থান তৈরি করেছেন। 2018 সালে সংসদ নির্বাচনে ইসরাফিল খসরু চট্টগ্রাম 11 আসনে আমির খসরুর পক্ষে প্রচারণা চালিয়েছেন। তখন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নজর কাড়েন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির রাজনীতিতে এখন তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছেন দলটির হাইকমান্ড। নগরের বিএনপি নেতাদের অনেকে মনে করছেন, আমির খসরু যেহেতু দলের কেন্দ্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, তাই হয়তো ছেলেকে আপাতত কেন্দ্রীয় রাজনীতিতে সম্পৃক্ত করবেন না। সেই হিসাবে নগর বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন ইসরাফিল। চট্টগ্রাম 11 আসনের বিএনপি নেতারা বলছেন, ইসরাফিল খসরু ধীরে ধীরে রাজনীতির লাইমলাইটে আসছেন। আমির খসরুর মতো স্বচ্ছ ও ক্লিন ইমেজ ভাবমূর্তির মুখ হিসেবে পরিচিতি ইসরাফিল খসরুর রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টা ইতিবাচক হিসাবে দেখছেন নগর বিএনপি নেতারা। নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আমির খসরুর বাবাও রাজনৈতিক নেতা ছিলেন, ফলে পরিবারের রাজনৈতিক ঐতিহ্যের কারণে ইসরাফিল খসরু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতেই পারেন। রাজনীতির প্ল্যাটফর্ম সবার জন্য উন্মুক্ত। ইসরাফিল খসরু রাজনীতিতে সক্রিয় হলে আমরা তাকে স্বাগত জানাবো। জানা গেছে, চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলির বাসিন্দা আমির খসরু মাহমুদ চৌধুরীর বাবা মাহমুদুন নবী চৌধুরী 1954 সালের পূর্ব পাকিস্তানের আইন পরিষদ নির্বাচনে ডবলমুরিং সীতাকুণ্ড আসন থেকে জয়লাভ করেন। তিনি যুক্তফ্রন্ট সরকারের প্রথম গণযোগাযোগ মন্ত্রী ও পরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন। ভোটের রাজনীতিতে সিদ্ধহস্ত আমির খসরু 1996 ও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়তলী ডবলমুরিং আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।